আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাবো সেটা হলো একটা দারুণ প্র্যাকটিক্যালভাবে একটা লেসন করাবো। যে অনেকে অনেক কোচিংয়ে গিয়ে শিখতে পাচ্ছেন না, হয়তো ঘরে বসে শিখতে পাচ্ছেন না, অথবা আপনি সময় নাই বলে শিখতে পাচ্ছেন না, অথবা মানি প্রবলেমের কারণে শিখতে পাচ্ছেন না। বাট দিস ইজ শফিন আহমেদ হিয়ার টু হেল্প ইউ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো আজকে শেখাবো হলো আপনি কীভাবে আ ফিউ ওয়ার্ডটা ইউজ করবেন। আ ফিউ। সো এ ফিউ ওয়ার্ডটা ইউজ করার জন্য আপনি কোথায় ইউজ করবেন? এ ফিউ মানে অল্প। সো এ ফিউ মানে যেমন আপনার কাছে কিছু কলম আছে, তাহলে কি বলবেন? আই হ্যাভ আ ফিউ পেন্স। এস হবে, এস। আই হ্যাভ আ ফিউ পেন্স, আমার কাছে কিছু কলম আছে। আর একটা আছে কিন্তু ঠিক মতন মোটামুটি আছে, মানে নাই বললেই চলে। একটা কলম আছে কিন্তু এটা ঠিক মতন কাজ করে না, তাহলে বলবেন আই হ্যাভ ফিউ পেন্স। বি কেয়ারফুল। এ ফিউ মানে মোটামুটি আছে অনেকগুলা। আর শুধু ফিউ যদি বলেন এটাও কিন্তু রাইট। অনেকে মনে করে এ ফিউ মানে রাইট, শুধু ফিউ রাইট না। নো, তাহলে এ ফিউ মানে মোটামুটি আছে, আর শুধু ফিউ মানে অল্প। বাট এটার সাথে ইউজ হবে আই হ্যাভ এ ফিউ পেন্স। আছে কিন্তু নাই বললেই চলে, হয়তো কলমটা ভালো না অথবা নষ্ট। ক্লিয়ার? তাহলে আমার কিছু ফ্রেন্ড আছে, যদি কেউ বলে আই হ্যাভ আ ফিউ পেন্স, এ যদি অ্যাড করেন তাহলে 3-4টা আছে। আর যদি এ অ্যাড না করেন একটা আছে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে নাই বললেই চলে। এ যদি উঠিয়ে দেন তাহলে নাই বললেই চলে, মানে একটা ফ্রেন্ড আছে, সে আপনার সাথে যোগাযোগ করে না, কথা বলে না, দেখা হয় না। ক্লিয়ার? ঠিক তেমনি আরেকটা এক্সাম্পল দিই, আই হ্যাভ আ ফিউ বুকস। এর মানে কি? আমার মোটামুটি কয়েকটা বই আছে, মানে 3টা 4টা 5টা হতে পারে। আর যদি বলেন আই হ্যাভ ফিউ বুকস, এ যদি না বলেন তাহলে একটা আছে বাট নাই বললেই চলে, মানে বইটা হয়তো খুঁজে পাচ্ছেন না, অথবা ছিঁড়ে গেছে, অথবা নষ্ট হয়ে গেছে। ক্লিয়ার? তো এটা গেল এ ফিউ। আর শুধু ফিউ কীভাবে ইউজ করবেন? আর অবশ্যই গোনা যায় এমন কিছুর সাথে আপনাকে এ ফিউ অ্যান্ড ফিউ ইউজ করতে হবে। যেমন কলম কিন্তু গোনা যায়, বই গোনা যায়, মোবাইল গোনা যায়, গাড়ি গোনা যায়, রুম গোনা যায়। অবশ্যই এস দিবেন। তাহলে আবার বলছি আই হ্যাভ আ ফিউ পেন্স, এস হবে। আর একটা আছে কিন্তু কাজ করে না মোটামুটি, মানে নাই বললেই চলে, তাহলে আই হ্যাভ ফিউ পেন্স। শুধু ফিউ হলেও এস হবে, ফিউ পেন্স। সেকেন্ড আমি যে এক্সাম্পলটা দেব, যে গোনা যায় সেক্ষেত্রে আপনি ফিউ এ ফিউ বলবেন। এবার গোনা যায় না সেক্ষেত্রে আপনি লিটল অথবা আ লিটল বলবেন। লিটল অথবা আ লিটল। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে কিছু পানি আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বোতল। বোতলে কিছু পানি আছে। তাহলে এ লিটল মানে কি? মোটামুটি আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন। এ লিটল মানে কি? মোটামুটি আছে। আর দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বোতল হলে কি হবে? যে এর চেয়ে অনেক কম, নাই বললেই চলে, যেটা খাবার মতো না। তাহলে এ লিটল মানে মোটামুটি আছে বাট কাউন্টেবল না, যেসব ওয়ার্ড কাউন্ট করা যায় না, যেমন পানি কিন্তু গোনা যায় না। তাহলে আই হ্যাভ আ লিটল ওয়াটার ইন দ্য বোতল, অথবা দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বোতল। ইন দ্য বোতল, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য ওয়াটার্স হবে না কিন্তু, তাহলে গোনা যায় না। এ লিটেল আর লিটেলের সাথে এস হবে না। এ ফিউ আর ফিউ এর সাথে এস হয়েছিল কারণ কলম গোনা যায়, পানি গোনা যায় না। তাহলে দেয়ার ইজ এ লিটল ওয়াটার, লিটল ওয়াটার্স হবে না, এ লিটল ওয়াটার ইন দ্য বোতল। তাহলে মোটামুটি আছে। আর যদি কম থাকে, নাই বললেই চলে, তাহলে আপনি কি বলবেন? যে পানিটা একটা কিন্তু খাবার মতো। তাহলে যদি আমি খেয়ে ফেলি, মনে করেন পানিটা, যে আমি এখন যদি খেয়ে ফেলি, মনে করেন আপনাদের যখন পানি খেতে হচ্ছে, এই যে দেখেন পানিটা একটু কমিয়ে দিই, তাহলে এখন কি বলুন? দেয়ার ইজ এ লিটল ওয়াটার না শুধু লিটল ওয়াটার? কি হবে ইয়াসিন? কি হবে? এ লিটল না লিটল? শুধু লিটল, রাইট। বল কারণ কি? ইয়াসিন মানে আমার ক্যামেরায় আছে, আমার এডিটর, ওকে পরিচয় করে দিয়েছিলাম আপনাদের একসাথে। পানি কিন্তু গোনা, এখানে গোনা যায় না, যে এস হবে না, কিন্তু দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য বোতল হবে। এই লিটল হবে না কেন? লিটল মানে এটা খাওয়ার মতো না, নাই বললেই চলে। তাহলে শুধু লিটল বলবেন কোথায়? নাই বললেই চলে। আর এ লিটল মানে খাবার মতো, কিন্তু এস হবে না। তাহলে এই লিটলের সাথে এস হবে না, লিটলের সাথে এস হবে না। তাহলে আনকাউন্টেবল ওয়ার্ডের সাথে আপনি লিটল অ্যান্ড এ লিটল ইউজ করবেন। তাহলে এ লিটল মানে অল্প, লিটল মানে নাই বললেই চলে। তাহলে এর আগে ছিল দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বোতল, কারণ মোটামুটি খাবার মতো ছিল, এতটা ছিল। আর এখন হবে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বোতল। ঠিক তেমনি আপনি আরও কিছু এক্সাম্পল দিতে পারেন যেসব ওয়ার্ডের সাথে এস বাই এস হবে না, সেই ক্ষেত্রে আপনি এ লিটল বা লিটল ইউজ করতে পারেন। আনকাউন্টেবল ওয়াটার, যেমন আমার বাসায় কিছু চাল আছে, দেয়ার ইজ আ লিটল রাইস ইন মাই হাউস। চাল কিন্তু গোনা যায় না। গ্লাসে কিছু মিল্ক আছে, তাহলে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাসও হতে পারে, অথবা শুধু লিটল মিল্ক ইন দ্য গ্লাস হতে পারে। তাহলে আপনি যদি খাবার মতো হয়,
দুধটা যদি অনেক থাকে তাহলে এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, আর যদি অনেক কম হয় এরকম তাহলে বলবেন দেয়ার ইজ এ হবে না, দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। ঠিক তেমনি আমার কম্পিউটারে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন কিন্তু গোনা যায় না, তাহলে আপনি এখানে কী বলবেন? এ লিটল না লিটল? অবশ্যই এ ফিউ হবে না, যদি এ ফিউ ইনফরমেশন গোনা যায় না তাহলে আমরা এ লিটল বলবো। তাহলে দেয়ার ইজ আ লিটল ইনফরমেশন ইন মাই কম্পিউটার, তাহলে এ লিটল ইনফরমেশন ইন মাই কম্পিউটার মানে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আছে। আর আপনি এটাও বলতে পারেন দেয়ার ইজ লিটল ইনফরমেশন ইন মাই কম্পিউটার, ইনফরমেশন, রাইট? সো এটা গোনা যায় না, মানে নাই বললেই চলে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনারা হয়তো বুঝতে পারলেন যে আপনি কোথায় এ ফিউ বলবেন আর কোথায় এ লিটল বলবেন, কোথাও লিটল বলবেন, কোথায় শুধু লিটল বলবেন। তাহলে এখন আসলে আমি ক্লিয়ার করে দিই, এ ফিউ মানে অল্প, লিটল মানে অল্প, এ লিটল মানে অল্প, শুধু ফিউ মানে অল্প, লিটল মানে অল্প। বাট এ ফিউ আর ফিউ ইউজ করবেন যেসব ওয়ার্ড গোনা যায়, তার সাথে এস দিবেন। আর লিটল অ্যান্ড এ লিটল ইউজ করবেন যেসব ওয়ার্ড গোনা যায় না, যেমন মিল্ক, ওয়াটার, ইনফরমেশন। সো আশা করি লিস্টটা ভালো লাগলো আপনাদের। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, অনেক শেয়ার করবেন আপনার ফেসবুকে, এবং 100 মানুষকে এই চ্যানেলটা দিয়ে দেবেন। দিয়ে দিলে কী হবে, ছেলে মেয়েগুলো আরও আপনাদের ঘরে বসে বসে পৃথিবীর সমস্ত মানুষ ইংরেজি শিখতে পারবে। সো আপনার ফেসবুকে বিশেষ করে বেশি শেয়ার করবেন। আর আমার 2টা বই একটা সিডি আছে, যারা এখনও 2টা বই একটা সিডি অর্ডার করেন নেই বেসিকের জন্য, তারা এখনই অর্ডার করে ফেলেন। আর যারা আইএলটিএস করতে চান, আইএলটিএসে আমার 2টা বই আছে, অবশ্যই এর সাথে সিডি অর্ডার করবেন। 2টা বই একটা সিডি অর্ডার করতে পারেন। 01972570870, 01612570870। I will see you in the new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.